This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ। সকলকে স্বাগত সংবাদ শিরোনামের পর্দায়। সঙ্গে আমি আছি শ্রেয়া। শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। 2021 বিধানসভা নির্বাচনের আগে এগরার সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন ক্ষমতায় এলে রাজ্যে দ্বিগুণ শিক্ষক নিয়োগ হবে, কিন্তু আদতেও বাস্তবে রূপান্তর হয়েছে কি সেই কথা উঠছে এখন। মুখ্যমন্ত্রী বলেন তৃণমূল কংগ্রেস প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখতে জানে, কিন্তু শিক্ষকদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তব রূপ পায়নি। আর যোগ্য শিক্ষক শিক্ষিকাদের রাস্তায় নামতে হয়েছে তাদের যোগ্যতা পুনরায় প্রমাণ করার জন্য। টিচার ডবল নেওয়া হবে, টিচারের সংখ্যা ডবল বাড়ানো হবে, তাহলে ছেলে মেয়েরা চাকরি পাবে। অনেকে চাকরি বাকরি নিয়ে আগে যারা গদ্দাররা ছিল অনেক বেইমানি করেছে অনেকের সাথে, আমি জানি। চিন্তা করবেন না, এবার কাজকর্ম ডাইরেক্ট হবে। একদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছেন যে বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের ধর্নায় তাদের ভবিষ্যৎ কিন্তু আরো অনিশ্চিত করে তুলবে, কারণ তারা শিক্ষা দপ্তরের সঙ্গে লিখিতভাবে যোগাযোগ করছে না। তিনি দাবি করেন যে প্রায় 3000 চাকরিহারা নতুন করে সে পরীক্ষা দিতে তারা কিন্তু ইচ্ছুক এবং তারা সরকারের উপর আস্থা রাখছেন, এমনই বার্তা দিলেন ব্রাত্য বসু। শুনে নিন ঠিক কি বলেছেন। এটা যখন শুরু হয় তো আমাদের দিক থেকে যখন কোনো কমিউনিকেশন নেই আমাদের পর্যন্ত, তো আমরা বুঝতে পারি না। মিডিয়া থেকে যেটা দেখতে পাই, যদি আমি মনে করি যে মিডিয়া আন্দোলনকারীদের মুখপাত্র হতে পারে কিন্তু সচিব হতে পারে না। মিডিয়ার মাধ্যমে আমাদের জানানোর তো কথা নয়, ডাইরেক্ট জানানোর কথা। তো কোনো বার্তাই আসে না, লিখিতভাবে কিছুই আসে না। মিডিয়া থেকে যেটা বুঝতে পারি যে ওরা বলছেন যে প্রিন্সিপাল যেটা মোদ্দা কথা, যে ওরা পরীক্ষা দিতে চান না, সসম্মানে স্কুলে ফিরতে চান। এইটা দেখুন, প্রথম অংশ যেটা মানে পরীক্ষা দিতে চান না, এটা তো একদম সুপ্রিম কোর্টের নির্দেশ। তাহলে মহামান্য সুপ্রিম কোর্ট যেটা বলেছেন সেটার ক্ষেত্রে আমরা কন্টেম্প্ট অফ কোর্ট কি করে করি? আর যারা বলছেন পরীক্ষা দিতে চান না তারাই কি একমাত্র? কারণ আমি এই মুহূর্তে আজকে একটা চিঠি আমি আপনাদের দেখাচ্ছি, যে চিঠিতে এই চিঠিতে প্রায় 2,500 থেকে 3,000 শিক্ষক তারা জানাচ্ছেন যে তারা সরকারের সঙ্গে সর্বতভাবে সহযোগিতা করে চলতে চান। সরকার যে আইনি পদক্ষেপগুলো নিচ্ছেন বা তাদের পুনর্বাসন বা পুনর্ব্যবস্থার জন্য যে পদক্ষেপগুলি নিচ্ছেন তার সঙ্গে তারা সহমত পোষণ করেন। আমি এই চিঠিটি আপনাদের হাতে একটা কপি তুলে দিতে চাই, আপনারা যদি আমাকে ফটোকপি করে দিয়ে দেন এটা ভালো হয়। অর্থাৎ যারা ওখানে বসে আছেন তারা একটা অচলাবস্থা করার জন্যই বসে আছেন, কিন্তু সেটা কাঙ্ক্ষিত নয়, সেটা বাঞ্ছনীয়। যে সরকার, এটা হচ্ছে প্রথম পার্ট, পরীক্ষা দেব না। আর দ্বিতীয় পার্ট হচ্ছে যে পরীক্ষা দেব না, এবং দ্বিতীয় অংশ হচ্ছে সসম্মানে ফেরান। বিজেপির নেতা দিলীপ ঘোষ বিকাশ ভবন আন্দোলন নিয়ে মমতা এবং অভিষেকের মন্তব্যের তীব্র সমালোচনা করলেন। তিনি অভিযোগ করেন শিক্ষক নিয়োগের এই সমস্যার মূলে রয়েছে শাসক দলের দুর্নীতি এবং সরকার ও আন্দোলন দমনের চেষ্টা করছে। ঠিক কি বললেন শুনে নিন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের মুখ থেকে। বদনাম করছেন, যত রকম ভাবে হেয় করার চেষ্টা করছেন, কিন্তু তাদের ভবিষ্যৎ কি হবে এটা ঠিক করছেন না, যে দায়িত্বটা ওনারা আছে। এখন এই ওনারা ভেবেছিলেন যে মাস্টাররা কত আন্দোলন করবেন, তারা যেভাবে জিদ দেখিয়ে আন্দোলন করছেন, এখন সরকার চিন্তায় পড়ে গেছে যে আন্দোলন চলতে থাকে, ইলেকশনের বছর কি হবে, এতগুলো পরিবার এবং সাধারণ মানুষ এই দুর্নীতি নিয়ে খুব ক্ষুব্ধ আছে। তো সেই জন্য তাদেরকে হেয় করা, ছোট করে দেখানো, এই করে নিজের দায়িত্ব থেকে পালাতে পারেন না। এই সমস্ত সমস্যাটা তৈরি হচ্ছে ওনাদের পার্টির লোকেদের জন্য, এটা ওনাকে ভাবতে হবে। সমস্যার সমাধান করতে হবে, সেটা না করে উনি সমস্যাটাকে চেপে রাখছেন। কারণ ওই যে 8,000 শিক্ষকের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছে প্রায় 800 কোটি, সেই টাকাটা তো আর ফেরত দিতে পারবেন না, কারণ তার পার্টির লোকেরাই যুক্ত, উপর থেকে নিচে সবাই। এবং কি পার্থবাবু ভেতরে আছেন, তারও এতে হাত আছে। তো সেই জন্য ওটাকে ছোট করা, হেয় করা। পুলিশ সহিংস বলছেন, পুলিশ কিভাবে শুরু করেছে ওদের আন্দোলন নামানোর, ডিআই অফিস ঘেরাও যেদিন জেলায় জেলায় হলো সেদিন পুলিশের আমরা রূপ দেখেছি। শিক্ষকদের ওটা পাও না, লাথি, গালাগালি,
লাঠিপেটা পুলিশ তো শুরু করেছে। তো স্বাভাবিক যাদের জীবন আজকে বিপন্ন, মরামাচার প্রশ্ন, তারা তো সব কিছু করতে রাজি হবে। তাদেরকে উস্কাচ্ছেন কেন, প্রভোগ করছেন কেন? এর সম্পূর্ণ দায়িত্ব সরকার এবং পুলিশ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিকাশ ভবনের সামনে আন্দোলনরত চাকরিহারা শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, আমারও শিক্ষকদের সঙ্গে রাত জাগবো, এবং মন্তব্য করেন, বাংলায় একমাত্র আনফিট হচ্ছেন মমতা। শুভেন্দু অভিযোগ, 14,000 অযোগ্যের জন্য 26,000 যোগ্যদের বলি দেওয়া হয়েছে। আরো কি বললেন শুনে নিন। ये लोग का साथ हम लोग है, ये लोग रात्रि जापन करेगा भी, हम लोग भी करना पड़ेगा। ये आज से बोला सब पॉलिटिकल पार्टी आ सकता है, आ रहा है, सपोर्ट दे रहा है। हमारी कोई पॉलिटिकल इशू नहीं है, झंडा लेकर नहीं आ रहा है, हमारा पूरा सपोर्ट है। ये लोग जो डिमांड कर रहा है लेजिटिमेट डिमांड, और इसके जो इसको मैंने पूरा दिक्कत किया है, ये इशू जो बनाया है वो खुद सीएम है। ये बंगाल का कोई अनफिट नहीं है, ओनली अनफिट है ये बंगाल का सीएम ममता बनर्जी। ममता शुड गो, शी इज द मेन कल्प्रिट टू क्रिएट दिस टाइप ऑफ प्रॉब्लम इन आवर स्टेट। बीजेपी का स्टैंड क्लियर है, हमारी आरजीकर का बहन से लेकर डीए मूवमेंट से लेकर ये जो टीचर मूवमेंट, सब में हम लोग का सपोर्ट है। नॉट ओनली सपोर्ट, हम लोग फिजिकल प्रेजेंस भी दे रहा है, और 2016 में जो 22 लाख से ज्यादा एडमिट कार्ड मिला था, वो सबका साथ बीजेपी खड़ा हुआ है। हम लोग 9 जून से जो असेंबली का मॉनसून सेशन चालू होने वाला है, वहाँ इसको रिजॉल्व करो, नहीं तो असेंबली बंद करो। কিছুদিন আগেই বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বিক্ষোভের মুখে পড়েছিল সব্যসাচী দত্ত। আজকে আমার এখানে উপস্থিত সমস্ত বঞ্চিত, যারা একটা কলমের খোঁচায় জীবনটাকে সংকটের মধ্যে এনে দাঁড় করিয়েছেন, ভাববেন না আমরা এটাকে ভালোভাবে মেনে নিতে পেরেছি। আমি মনে করি মানুষ যখন বিপদে পড়ল, সে লাল কি সাদা কি হলুদ বা সবুজ আমার দেখার দরকার নেই, তাদের পাশে দাঁড়িয়ে তাদের অহংকার, তাদের মর্যাদা, তাদের সম্মান, তাদের অস্তিত্ব, তাদের অস্মিতা সবকিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমরা কেউ অস্বীকার করতে পারি না। এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট আমাদের জানাতে পারেনি কারা যোগ্য আর কারা অযোগ্য। 2022 থেকে খেলা শুরু করেছিল, একটা নোংরা খেলা। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরির কারার যাদের ক্ষমতা আছে তাদের আমি ধিক্কার জানাই। সেখানে প্রথমত বেশ কিছু সময় নমনীয়ভাবে ব্যবহার করলেও পরবর্তীতে হুঙ্কার দিতে শোনা গেছে সব্যসাচী দত্তের মুখ থেকে। সাংবাদিক সহ চাকরি প্রার্থীদের উপরে সব্যসাচী অনুগামীরা আক্রমণ করেছেন। চাকরি প্রার্থীদের উপর হুঙ্কার দেন সব্যসাচী, বললেন যে সমস্ত কিছু ফাঁকা করতে আমার 30 সেকেন্ডও সময় লাগবে না। সেটা ওরা শিক্ষক কিনা আমার ডাউট আছে। এই আপনি আপনার ওয়ার্ডেই বাধাপ্রাপ্ত হচ্ছেন, একটা জনপ্রতিনিধি সেটা ওদের জিজ্ঞেস করুন। আর এই বাধা সরাতে আমার 30 সেকেন্ড লাগবে। 30 সেকেন্ড এরকম গাড়ি ফাঁকা করে দিয়েছে, কেউ নেই। শাসক দল, যে শাসক দল দাবি করেছিল চাকরি দেবে শিক্ষকদের, সেই শাসক দলের জন্যই আজ 26,000 যোগ্য শিক্ষার্থীরা রাস্তায় বসে আছে। দিনের পর দিন রোদ ঝড় বৃষ্টিতে রাস্তায় বসে আন্দোলন করছেন তারা, এমনকি পুলিশের হাতে মারও খাচ্ছে। যাদের হাত ধরে ভবিষ্যৎ তৈরি হওয়ার কথা, তারাই ভবিষ্যতের জন্য লড়াই করছে। নিজের রাজ্যে শাসক দলের সাথে লড়াই করছে তারা। যোগ্যদের প্রমাণ করতে হচ্ছে আবারও তারা যোগ্য কিনা। এ কেমন রাজ্যের শিক্ষা ব্যবস্থা? প্রশ্ন করছেন সাধারণ মানুষ, প্রশ্ন করছে ভবিষ্যৎ প্রজন্মরা। আরো আপডেট পেতে চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে।
আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।